আজকে কনসেপ্ট হচ্ছে আডানি পোর্টকে নিয়ে। তো দেখুন, আডানি পোর্টের মধ্যে যেই বেসটা ক্রিয়েট করেছে সেই বেসটা হচ্ছে এই জায়গাটা। এই সাপোর্টটাকে আডানি পোর্ট নিয়েছে, সাপোর্টটা নিয়ে আডানি পোর্ট তো এখান থেকে বাউন্স নিয়েছে। তো ঘটনা হচ্ছে, দেখুন, আডানির সব কোম্পানির মধ্যে সবথেকে ফেভারিট কোম্পানি হচ্ছে আমার এই আডানি পোর্টকে লাগে। 14খানা পোর্টে, ভারতবর্ষের 14খানা পোর্টে আডানি কাজ করছে। এটা একটা ব্যবসায়িক দিক থেকে, আমি কোনো পার্টিগত দিক থেকে বলছি না। 14খানা 15খানা পোর্টে ভারতবর্ষের আডানি কাজ করছে। আডানির পোর্টের ব্যবসা খুবই ভালো। তো আডানি পোর্টের সিচুয়েশান দেখুন, যদি এই জিনিসটা, এই চ্যানেলটা দেখেন, আডানি পোর্ট কীভাবে কাজ করছে। প্রত্যেকবার নিজের সুইং হাইকে একটা নতুনভাবে ব্রেক করতে করতে এই জায়গাটায় ব্রেক না করতে পেরে নিচে নেবে, আবার যখন রিটেস্ট করে ওপরে উঠেছে তো এই জায়গায় ব্রেক করে দিয়ে আবার নিজে মানে লোকে প্রপারলি রিটেস্ট করতে আসছে। সেরকমভাবে আডানি পোর্ট কিন্তু যাচ্ছে। তো এই জায়গায় প্রপারলি রিটেস্ট করে এবার এখান থেকে একটা আডানি পোর্টের মধ্যে আপসাইড মোমেন্টাম নেওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই সেন্টিমেন্ট, আশা করছি সোমবারের সেন্টিমেন্ট খুব সুন্দর থাকবে মার্কেট ওপর দিকে যাওয়ার জন্য। তারপর ফার্স্ট হাফের পর, মানে ধরুন 9টা 15-এ ওপেন হলো, তারপর মার্কেট 11টা অবধি, একটা 10:30 থেকে 11টা অবধি মার্কেট একটা মোমেন্টাম দিল। তারপর মোমেন্টাম প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতেই পারে। তো আডানি পোর্টের মধ্যে সিচুয়েশান এরকম আছে, যদি আমরা আডানি পোর্টের টার্গেট রাখি, টার্গেট কিভাবে রাখবো, সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা। দেখুন, টার্গেট আমরা এই ক্যান্ডেল থেকেই কিন্তু টার্গেট বার করি। কেমন টার্গেট বার করি সেটা হচ্ছে দেখবার বিষয় হচ্ছে এই জিনিসটা। দেখুন, যখন একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে, যখন একটা মোমেন্টাম দিয়েছে আডানি পোর্ট, যেখান থেকে মোমেন্টাম দিয়েছে, মোমেন্টাম মানে আপসাইড মোমেন্টামের কথা বলছি, মানে এখান থেকে এটা, এখান থেকে এটা, এর ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। আমি বারবার করে একটাই ভিডিওতে বলছি, এর ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আডানি পোর্টকে নিয়ে। আডানি পোর্টের এইখান থেকে, মানে এই যে এই জায়গাটা থেকে, যেখান থেকে মোমেন্টাম দিয়েছে 1250-এর লেভেল আমি ধরে চলছি। 1250 থেকে মোমেন্টাম দিয়েছে, মানে এই মোমেন্টামটার প্রথমে আমি ক্যাপচার করছি, এই মোমেন্টামটা। তো 1250-এর লেভেল থেকে 1445-এর লেভেল অবধি আডানি পোর্ট মোমেন্টাম দিয়েছে, মানে 1250 মাইনাস 1445, তাহলে কত হচ্ছে? 1250 মাইনাস 1445, মানে 195 পয়েন্টের মোমেন্টাম আডানি পোর্ট দিয়েছে। এই মোমেন্টামে 195, 195, 96, 98 এরকম 90 থেকে 200-র ঘরে মোমেন্টাম আডানি পোর্টের মধ্যে পেয়েছি আমরা। এবার নেক্সট আমি দেখব এই জায়গাটার মোমেন্টামটা আডানি পোর্ট কত দিয়েছে, এখান থেকে এতখানি। তো এখান থেকে দেখব যে আডানি পোর্ট 1208 থেকে 1210ই ধরে চলুন, এটাকে আমি অ্যাপ্রক্স একটা হিসেব, 1405, এটাও 1410ই ধরে চলুন, ঠিক আছে। 1208 থেকে 1200, মানে 1210 মাইনাস 1410, 200 পয়েন্টের এখানেও মোমেন্টাম। কিন্তু যখন আডানি পোর্ট ওঠে তখন কিন্তু 200 পয়েন্টের মোমেন্টাম দেয়। এই জিনিসটা ভালো করে মিলিয়ে দেখুন। তো এই জিনিসগুলোই হচ্ছে ক্যালকুলেশন, এই জিনিসগুলোই ক্যালকুলেশন। কিন্তু কোনো বড় ফান্ড হাউস এইভাবেই কিন্তু ওরা ক্যালকুলেশন করেই কিন্তু অরিজিনালি মানে আমাদেরকে করে, বলে যে হ্যাঁ আডানি পোর্টের মধ্যে এতখানি যাওয়ার প্রবণতা আছে। এবার এটা তো আপসাইড মোমেন্টাম হলো, এবার ডাউন সাইডের মোমেন্টামটা একটু চেক করে নেবো। ডাউন সাইড কীরকম দিচ্ছে দেখুন, এটা আমার ডাউন সাইডের মোমেন্টাম, এখান থেকে এতখানি, এটা আমার ডাউন সাইডের মোমেন্টাম। এই সরি, এটা তো আপসাইডের মোমেন্টাম, এটা আপসাইডের মোমেন্টাম হয়েছে। ডাউন সাইডের মোমেন্টাম বলতে এটা, এখানে আর ডাউন সাইডের মোমেন্টাম ছোট ছোট, ডাউন সাইডের মোমেন্টামগুলো ছোট। কোনটা ডাউন সাইডের মোমেন্টাম? এইটা ডাউন সাইড মোমেন্টাম, ঠিক আছে। যেখানে যেখানে রিটেস্ট করতে এসছে এটা ডাউন সাইড মোমেন্টাম, এটা ডাউন সাইড মোমেন্টাম। দেখুন, ডাউন সাইড মোমেন্টামটা যখন একটা স্টক মোমেন্টাম বড় দিতে শুরু করে না, তখন আপ অ্যান্ড ডাউন দুটো মোমেন্টামই বড় হতে শুরু করে।
যেমন আপসাইড মোমেন্টামটা বড় হবে, তেমন ডাউনসাইড মোমেন্টামটাও বড় হবে সুইংয়ের ক্ষেত্রে। আমি এটা আডানি পোর্টকে নিয়ে বোঝাচ্ছি, তা বলে এই নয় যে সব স্টকের মধ্যেই, সব স্টকেই যদি ভালো কোম্পানি, ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, যদি গুড কোম্পানি যদি চয়েস করেন, তাহলে আপনি এই জিনিসগুলোকে খেয়াল রাখবেন। মোমেন্টাম, আপনি সুইং করছেন, সুইং মানে কি? সুইং মানে কিন্তু এটা নয় যে আপনি একটা স্টককে আজকে নিলেন, 10 দিন পরে বেচে দিলেন, বেচে দিয়ে বেরিয়ে চলে এলেন, তারপর কোম্পানিকে ভুলে চলে গেলেন, এটাকে সুইং বলে না। অরিজিনালি সুইং করতে গেলে আপনাকে একটা কোম্পানির ভেতরে থেকে কাজ করতে হবে, যতক্ষণ কোম্পানিটা মানে আপনাকে কোম্পানি চয়েস করতে হবে ফান্ডামেন্টাল থেকে ভালো, যে পুরনো কোম্পানি, যার রেভিনিউ ভালো আছে, যার প্রফিট গ্রোথ ভালো আছে, যার ইপিএস ভালো আছে, আর্নিং পার শেয়ার, এরকম এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল করতে হবে। আমার কনসেপ্টটা হচ্ছে যে আমি যে একটা স্টককে নিয়ে সুইং করব, আমি যে একটা স্টককে নিয়ে কাজ করব, তার মোমেন্টামটাকে আমার দেখতে হবে। তো আমাকে তার জন্য কিন্তু মানে আমার হাতে ক্যাপিটাল রাখতে হবে। আমি যদি দেখি যে আমার হাতে 50,000 টাকা ক্যাপিটাল আছে, সাপোজ, আমি কারোর কাছে 20,000ও থাকতে পারে, কারোর কাছে 30,000ও থাকতে পারে, যার কাছে যেরকম আছে সে সেরকম নিয়ে কাজ করে। তো আপনাকে আপনার ক্যাপিটালটাকে কী করতে হবে? আপনাকে আপনার ক্যাপিটালটা দেখতে হবে যে হ্যাঁ, আমি এই স্টকটার মধ্যে এই ক্যাপিটালটা নিয়ে কাজ করতে পারবো কি না। আমার যেমন ধরুন, আমি আডানি পোর্টকে নিয়ে যদি কাজ করি, আমি 40,000 নিয়ে কাজ করবো, 40,000 টাকা তার জন্য আমি রেখে দেবো। আমি প্রথমে হয়তো এখানে এন্ট্রি করলাম 15টা কি 20টা স্টকে, মানে 50% আমি মার্কেটে অ্যালাউ করলাম, 50% আমি হোল্ডে রাখলাম। 50% হোল্ডে কী কারণে রাখলাম? এই কারণেই, আডানি পোর্ট যদি মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয়, খারাপ হলে সে একটা বিয়ারিশ মোমেন্টাম দেবে, তখন বিয়ারিশ মোমেন্টামে আমি তাকে অ্যাভারেজ করতে পারবো। ইভেন বিয়ারিশ মোমেন্টামে কিন্তু আমরা এখানে ইনকামও করতে পারি। অবশ্যই আপনাকে মানে টেকনিক্যাল দিকে আপনাকে পটু হতে হবে। পটু মানে কি বলতে চাইছি? পটু মানে এই যে ডাউন সাইড মোমেন্টাম করছে না একটা স্টক, এই যে এখান থেকে নিচে নামলো, সাস্টেন করতে পারলো না, আবার ওপরে উঠলো, কেউ একবারে আপনাকে নিচে নামিয়ে নেবে না, ভালো কোম্পানি একবারে নিচে নামিয়ে দেবে না, আবার এইখানটা নামলো, রিটেস্ট করে ভেঙে দিয়ে স্টক এখানে। তো এইখান থেকে যে এইখানে আসবে না, এখানেও কোম্পানি আমাকে প্রফিট দিয়েই আসবে, লস দিয়ে আসবে না। কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এখান থেকে কোম্পানি যে নিচে আসছে, এও আমাকে প্রফিট দিয়ে আসছে। আমি যদি এখানে সেল করি, প্রাইস অ্যাকশন দেখে, টেকনিক্যাল দেখে আমি যদি এখানে সেল করি, আমি সাপোজ ধরুন আমি আডানিকে বিক্রি করলাম 1410 টাকায় সেল করলাম, আবার আডানিকে আমি ঘরে তুলে নিলাম 1474 টাকায়। এটা অনেকগুলো দিনের ক্যান্ডেল। আমি এটা 5 মিনিট ক্যান্ডেলে যদি যাই, সেম ফরমেশন। এটা ডে ক্যান্ডেল দেখছেন, 5 মিনিট ক্যান্ডেলেও কাজ হয়, 15 মিনিট ক্যান্ডেলেও কাজ হয়, 1 ঘন্টার ক্যান্ডেলেও কাজ হয়। আপনাকে প্রাইস অ্যাকশন ফলো করতে হবে। আপনি যদি ইন্ট্রাডে করতে চান, তাহলে বিশেষ করে আপনাকে 1 ঘন্টার ক্যান্ডেল ফলো করতে হবে, 15 মিনিটের ক্যান্ডেল ফলো করতে হবে, 5 মিনিটের ক্যান্ডেল ফলো করতে হবে। যদি আপনি ওই স্টকটার মধ্যে সুইংয়ের প্রবাবিলিটি, মানে আপনি মনে করেন যে এই স্টকটার ভেতরেই থাকবো, এই স্টকটাকে নিয়ে আমি সারা বছর কাজ করব, এই স্টকটাকে যখনই আপনার কনসেপ্ট এটা হবে না যে একটা স্টককে নিয়ে আপনি সারা বছর কাজ করবেন, তখন কিন্তু ওই স্টকটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, কোন মুভমেন্টের মধ্যে স্টক যেতে পারে। কনসেপ্টটা হচ্ছে এটা। তো আডানির মুভমেন্টাম আমি দেখছি প্রত্যেকবারই আপসাইড মুভমেন্টামে 200 পয়েন্টের মুভমেন্টাম আমাকে দিচ্ছে। তো টার্গেট আমি কিভাবে বার করব? তাহলে আমি চিন্তা করব যে এবার চলুন, ঠিক আছে, আমার এখানটায় আডানি আমাকে কত মুভমেন্টাম থেকে শুরু হয়েছে। দেখুন শুরুটা, মানে বুলিশনেস শুরু যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা, এই গ্রিন ক্যান্ডেলটা, মানে আগামী এই গত শুক্রবার যে ক্যান্ডেলটা আমাদের তৈরি করেছে আডানি, তো এই ক্যান্ডেলটা এখান থেকে এখান পর্যন্ত কত মোমেন্টাম দিয়েছে দেখুন, 1390 থেকে 1438। তাহলে আমি এই জায়গাটাকে কত ধরবো বলুন তো? 200 পয়েন্টের ক্যাপচার করার জন্য এই যে 200 পয়েন্টটা আমি এখানে অ্যানালাইজ করলাম যে 200 পয়েন্টের মোমেন্টাম আমি আডানির মধ্যে পেতে পারি। তো 200 পয়েন্টটাকে আমি এখান থেকে কিন্তু নেব। 1390 অলরেডি, 1390 মানে 1400 লেভেলই ধরুন, 1400 থেকে লেভেল শুরু হয়ে গেছে। 10 পয়েন্ট এদিক ওদিক কোনো ব্যাপার নয়, ওটা কোনো ইস্যু নয়। তো 1400 লেভেল থেকে যদি মোমেন্টাম দেয়, আডানি আমাকে নেক্সট টার্গেট কত দেখাবে বলুন তো? 200 পয়েন্টের মোমেন্টাম। তাহলে আপনারা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবেন যে 200 পয়েন্ট মানে এখানে 1400 থেকে আমাকে 1600 টার্গেট আমি অনায়াসে আডানির মধ্যে রাখতে পারি। ব্যাপারটা এটা। আপনি প্রিভিয়াস ডাটা আমরা কী জন্য ঘাঁটি? প্রিভিয়াস ডাটা এইসব জিনিসগুলো দেখার জন্যই ঘাঁটি। দেখুন এখানেও 200 পয়েন্টের মোমেন্টাম, এখানেও 200 পয়েন্টের মোমেন্টাম।
আমি 1600 পয়েন্টের এখান থেকে আমার আডানি বাউন্স নিয়েছে, গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে, শুক্রবারের ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিয়েছে। সেলার্স অ্যাক্টিভ নেই, ভলিউম একদম ব্যাপকভাবে ইনক্রিজ করেছে আডানির মধ্যে। এই ভলিউম যদি দেখে নেন ডে ক্যান্ডেলে ভলিউম বিশাল আছে, মানে ব্রেক করে দিয়ে ওপরে বেরিয়ে গেছে ভলিউম। তো 200 পয়েন্টের যদি মোমেন্টাম আমরা এখান থেকে নিই তাহলে আমার টার্গেট কত হচ্ছে, 1400 থেকে লেভেল শুরু হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটার, আমার 1600 অবধি টার্গেট আমি আডানির মধ্যে পাবো, আশা রাখা যায়। তো 200 পয়েন্টের মোমেন্টাম আমার এখানে আডানির মধ্যে আশা রাখা যায়। অবশ্যই মার্কেটের সেন্টিমেন্ট, এখন তো ইলেকশন পিরিয়ড চলছে বলে তাই এই ভিডিওর কনসেপ্টটা ইলেকশনের থেকে পুরোপুরি ডিফিকাল্ট, পুরোপুরি মানে অন্য ধরনের কনসেপ্ট। এই ভিডিওটার কনসেপ্টটা হচ্ছে প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশনের ক্যালকুলেশন, যে কত পয়েন্ট অবধি একটা স্টকের ভেতরে আমি মোমেন্টাম পেতে পারি, তবেই গিয়ে আমি সুইংয়ের জন্য ঢুকবো। আমি বারবার একটাই কথা বলি যে সুইং ট্রেডিং করার জন্য কিন্তু স্টক 10 বার করে চেঞ্জ করতে হয় না। সুইং ট্রেডিং করার জন্য একটা পারফেক্ট স্টককে চয়েস করুন। দেখুন, সুইং ট্রেডিংয়ের জন্য যদি আপনার পোর্টফোলিওতে 20খানা কোম্পানি নিয়ে রাখেন, একটা আশ্চর্যজনক ঘটনা না? 20খানা কোম্পানি নিচ্ছেন আপনি, 20খানা কোম্পানির না নিউজ অ্যানালাইজ করতে পারছেন প্রপারলি, না চার্ট অ্যানালাইজ করতে পারছেন। ঠিক আছে, আপনি মানলাম আজকে আমি 5খানা কোম্পানির চার্ট অ্যানালাইজ, 5খানা কোম্পানির নিউজ অ্যানালাইজ করলাম, তার মধ্যে দেখলাম যে 20খানা কোম্পানির মধ্যে 5খানা কোম্পানি আমার ঠিকঠাক পজিশান দিল। এবার বাকি 15টা যে কোম্পানি আছে তার নিউজ ফিউজ কোনো কিছু দেখলাম না, সেই কোম্পানি কোন একটা ব্যাড নিউজ এলো আর সেই কোম্পানি হুড় করে নিচের দিকে নামতে চললো। আমি বলছি না যে 20খানা নিয়ে সুইং করা যায় না, 20খানা সুইং করার জন্য কিন্তু আপনার ক্যাপিটালের ক্যাপেবিলিটিটাও সেরকম রাখতে হবে, তবে কি আপনি 20খানা কোম্পানিকে নিয়ে কাজ করবেন। আমার পোর্টফোলিওতে দেখাবো যে আমি 20খানা কোম্পানিকে কাজ করছি, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু বিশেষ করে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে কোম্পানির মধ্যে যে আপনি যার ইনভেস্টমেন্টটা আছেন তার পরবর্তী ইনভেস্টমেন্ট কী রেডি রেখেছেন। আপনি নর্মালি যদি একটা ব্যবসা করেন, আমি খুব ফ্ল্যাটলি বোঝাতে ভালোবাসি, নর্মালি যদি আপনি একটা ব্যবসা করেন, আপনার ব্যবসার ক্যাপিটাল কীরকমভাবে ডাইভার্ট করে রাখেন। একটা ক্যাপিটাল হচ্ছে আপনার ব্যবসার মধ্যে, মানে আপনি ধরুন বড় বাজার থেকে কোনো মাল কিনে আনলেন, আপনার ঘরেতে রাখলেন, কি ক্রেডিটে পেলেন কি ক্রেডিটে পেলেন না। পুরনো ব্যবসাদার হলে ক্রেডিট পেয়ে যায়, নতুন ব্যবসাদার হলে ক্রেডিট পায় না। তো যাই হোক, একটা ক্যাপিটাল আপনি ব্যবসার মালের পেছনে, মানে কাঁচা মালের পেছনে ইনভেস্ট করলেন। একটা ক্যাপিটাল আপনার ক্যাশ আপনার হাতে রেখে দিতে হবে। আপনার মালের যোগান যদি বেশি থাকে, মার্কেট থেকে পয়সার যোগান যদি কম থাকে, হয়তো এমনও হতে পারে মার্কেটে আপনার মালের যোগান আছে কিন্তু পয়সার তাগাদা মানে ঠিকঠাক মতন হচ্ছে না, পয়সার যোগান নেই, এরকমও হয় ব্যবসার মধ্যে। আমি নিজে ব্যবসা করি, আমি ব্যাপারগুলো ভালো মতন বুঝি, তো এরকমও হতে পারে। সেই জন্য আপনাকে একটা ক্যাপিটাল হাতে রেখে দিতে হবে। আর একটা ক্যাপিটাল কি হয়, আপনার মার্কেটে পড়ে থাকে। মার্কেটে কি করে, মার্কেটকে রোলিং করায়। যদি ব্যবসাদার হন তাহলে এই জিনিসটা, এই কনসেপ্টটা বুঝতে পারবেন। তো মার্কেটের আপনার যে কাঁচামালটা ঘরে পড়ে রয়েছে সেটা একটা ইনভেস্টমেন্ট, আর আপনি যে মার্কেটে একটা পয়সা ফেলে রেখেছেন সেটাও একটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, দুটো ইনভেস্টমেন্ট। আর একটা মানে লিকুইড ক্যাশ আপনার হাতে রেখে দিতে হবে এমার্জেন্সি ইনভেস্টমেন্টের জন্য, যখন আপনি সুযোগ পাবেন মার্কেটে অ্যাপ্লাই করার জন্য। ধরুন আপনি আজকে, আমি সাপোজ কথার কথা বলছি, মানে আপনি বড় বাজার থেকে ধূপকাঠি কিনছেন, লটকে লট ধূপকাঠি কিনছেন। আপনি কোনো সময় দেখলেন যে ধূপকাঠির মার্কেটে, বড় বাজারে মার্কেটে, ওখান থেকে খবর এলো মন্ডি থেকে যে ডাউন আছে মার্কেট, আপনি কম দামে মাল পাবেন, আপনি কি কিনবেন না? আপনি তো মালটা স্টোর করে রাখবেন, স্টোর করে রেখে দিয়ে সেটাকে ঠিক টাইম মতন আবার মার্কেটে সাপ্লাই করবেন। যেখানে আপনি 10 টাকায় বিক্রি করেন মালটা মার্কেটে, ধরুন 7 টাকায় কিনছেন, আগে 7 টাকায় কিনেছেন, এবার ধরুন 5 টাকায় যদি পেয়ে যান আপনি মালটা, ধরুন এমন একটা সিচুয়েশন হলো, মার্কেট খুব খারাপ হলো, 5 টাকায় আপনি, মানে বাজারে মালের যোগান অনেক বেশি হয়ে গেছে, চাহিদা কমে গেছে, তখন কি করে ওরা 1 টাকা 2 টাকা কমে মালটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে। তখন আপনি কি করলেন, আপনি তো জানেন আমি 10 টাকায় মালটা বেচতে পারবো, আমি 7 টাকার জায়গায় যদি 5 টাকা পাই, আমি 2 টাকা যখন কমে পাচ্ছি, তখন মালটা আবার আমি রিজার্ভ করে নিই, আমি ঠিক মালটা মার্কেটে পুশ করে দেবো। ঠিক আছে, ঠিক এক্স্যাক্ট এটাও কিন্তু স্টক মার্কেটের মধ্যে এই জিনিসগুলো অ্যাপ্লাই হয়। দেখুন আমার ভিডিওতে, মানে ভিডিওর কথাবার্তাগুলো অনেক বড় বড় হয়, কিন্তু আমি যেটুকুনি বলি সেটুকুনি লজিক্যালি কথা বলি। ঠিক আছে, মানে আবোল তাবোল আমি আপনাকে বলে বোঝাতে চাই না। তো এই 200 পয়েন্টের মোমেন্টাম যদি আমি এখান থেকে ক্যাপচার করি, তাহলে 1600 পয়েন্টের মোমেন্টাম আমি
আডানি পোর্টের মধ্যে এক্সপেকটেশন রাখতে পারি। প্রথম টার্গেট থাকবে আমার, দেখুন প্রথম টার্গেট এবার কীরকমভাবে বার করবেন। প্রথম টার্গেট এবার বার করা এটাও একটা স্ট্র্যাটেজি। আমি বললাম আর নিয়ে নিলাম, এটা হয় না। কিন্তু আপনাকে জানতে হবে প্রথম টার্গেট মানে আপনাকে তখন ছোট মোমেন্টাম খুঁজতে হবে। ছোট মোমেন্টাম কোনটা? এইটা একটা ছোট মোমেন্টাম, এইখানে একটা লাল ক্যান্ডেল দিয়েছে, এখান থেকে আবার এইখানে গেছে, এটা একটা ছোট মোমেন্টাম, ঠিক আছে? এরকম ধরনের মোমেন্টাম, এই মোমেন্টামগুলো দেখবেন আপনি 100 পয়েন্টের মোমেন্টাম চলে আসছে, 100 পয়েন্টের মোমেন্টাম চলে আসছে। তো আমার 1400 থেকে প্রথম টার্গেট হবে 1500, সেকেন্ড টার্গেট হবে 1600, যার কারণে আমি এখানে টার্গেটও দিয়ে রাখছি। সেটা নেওয়া না নেওয়াটা আপনার ব্যাপার, পরিষ্কার ব্যাপার হচ্ছে এটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি শেয়ার করতেই পারি। আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি কোনো মানে কল অ্যান্ড টিপের ব্যাপার নয়, এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস। ধন্যবাদ।